সাদা গাড়িটি ধীরে ধীরে এই ৮ নম্বর গেট দিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে, যে গাড়িতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে কিন্তু দূরে দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন। গাড়িটি কিন্তু প্রবেশ করেছে গেটের মধ্যে এবং এর মাধ্যমেই আসলে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য, সেটির জন্য তিনি যে ৮:১০টার দিকে ফিরোজা থেকে বের হয়েছিলেন, সেই যাত্রা, তার সড়ক পথের যাত্রা শেষ হলো। এখন আকাশপথে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেইখানে আইসিইউ থেকে শুরু করে সব ধরনের অত্যাধুনিক সর্বাধুনিক সুবিধা রয়েছে, যে সুবিধা গুলো সেই বিমানের মধ্যে রয়েছে, যাতে কোনো ধরনের কোনো শারীরিক অসঙ্গতি দেখা দিলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। বলে রাখি, এর আগে 18 বার আবেদন করেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সেই আবেদন প্রত্যাহার করেছে। সেই আবেদন মেনে নেওয়া হয়নি। বিগত সরকার কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন, অর্থাৎ খালি হাতে আবেদনের পর ফিরতে হয়েছে। বিএনপি দল হিসেবে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার থেকেও আবেদন করা হয়েছিল, সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে 18 বারের মতো। এছাড়াও আসলে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক ধরনের ঘটনা হয়েছে বলে বিএনপি নেতারা বলেছেন, যেটি আমরা দেখেছি যে তার সাজার মেয়াদ বাড়ানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে, যেগুলো আদালতে পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। সবকিছু অবসান ঘটিয়ে যে বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য আরো আগে নিতে পারলে তিনি আরো বেশি সুস্থ হতেন, বিএনপি নেতাকর্মীরা বলছেন। যে কারণে তাকে যেতে দেওয়া হয়নি সেটি একটি মিথ্যা কারণ ছিল, অযৌক্তিক কারণ ছিল এবং আজকে তার এই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করে দিলেন তিনি যেহেতু আসলে এই বাংলাদেশে তার পরিচিতি রয়েছে, তিনি একজন আপোষহীন নেত্রী হিসেবে এবং তিনি আসলে আপোষ করেননি কোনোভাবেই, এবং যে কারণে আজকে তার এই যে বিদেশ যাত্রা, এই বিদেশ যাত্রাকে সফলতা হিসেবে, জয় হিসেবেই দেখছেন, বিজয় হিসেবেই দেখছেন নেতাকর্মীরা। তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে আশা ছিল সেই আশা আজকে পূর্ণ হয়েছে, যে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়া গেল। এর আগে যখন ফিরোজা থেকে বের হয়েছিলেন তিনি, তখন থেকেই কিন্তু নেতাকর্মীদের শুভেচ্ছা আর ভালোবাসায় এই পুরো পথ পাড়ি দিয়েছেন, এই সড়ক পথ পাড়ি তিনি এই বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এবং আমরা যখন এই কথা বলছি তার মিনিট খানেক আগেই ৮ নম্বর গেটটি দেওয়া হয়েছে এবং গেট দিয়ে তিনি ভেতরে প্রবেশ করেছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে, যে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সুস্থ হয়ে ফিরে প্রত্যাশা করেছেন, প্রার্থনা করছেন যে তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে পুনরায় ধরতে পারেন। তো আমরা এখন পর্যন্ত যেটি দেখছিলাম যে তার অপেক্ষায় এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল গণমাধ্যম কর্মীরা, কিন্তু তিনি আসার কিছুক্ষণ আগে এইটি একটি সংরক্ষিত এলাকা হওয়ার পরও কিন্তু নেতাকর্মীদের বাঁধ আসলে আটকে রাখা যায়নি। তারা এখানে বন্যার পানির মতো বলা চলে যে এখানে নেতাকর্মী এসে পড়েছেন এবং মুহূর্তের ভিতরেই এখানে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, যে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও সামাল দেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তারপরই তিনি এখান থেকে প্রবেশ করেন এয়ারপোর্টের মধ্যে। এরপর তিনি মাঝখানে একটি যাত্রাবিরতি দেবেন এবং সেই যাত্রাবিরতি হবে কাতারের রাজধানী দোহায়, সেখানে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তারপর তিনি লন্ডনে তার যে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার কথা হবে, দেখা হবে এবং 7 বছর পর এই দেখা এবং কথা হবে মা ছেলের মধ্যে। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন আরাফাত রহমান, শর্মিলা রহমান, সফর সঙ্গী হিসেবে রয়েছেন আরও 15 জন ব্যক্তিগত চিকিৎসক সহ রয়েছেন কাতারের আমিরের কাতার থেকে আসা 4 জন চিকিৎসক ও প্যারামেডিক, যারা সার্বক্ষণিকভাবে এই পুরো যাত্রাপথে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এবং তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এর আগেও নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন, 5 আগস্টের পর মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর চেষ্টা করেছিলেন, কিন্তু শারীরিক অবস্থা কিছুটা খারাপ থাকায় তারা এই ঝুঁকিটা নেননি। কিন্তু এই আজকে তার শারীরিক অবস্থা বা ইদানিংকালীন সময়ের ভেতরে তার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল থাকায়, কিছুটা স্থিতিশীল থাকায় তারা এই সিদ্ধান্ত নেন যে 7 জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া সম্ভব হবে।
তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা অবস্থান এবং অনেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। যদিও এখানকার আনুষ্ঠানিক কার্যক্রম সবই সমাপ্ত বলা চলে, এখন শুধু বিমান উড্ডয়নের পালা, সবকিছু প্রস্তুত রয়েছে। এখন উড্ডয়ন করতে যতটা দেরি, ইমিগ্রেশনের সমস্ত কাজও কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। যাওয়া মাত্রই এখান থেকে তিনি রওনা দিতে পারবেন। বলে রাখি, এই আজকের ফ্লাইটটি ঠিক 10টায় এখান থেকে উড়াল দেওয়ার কথা ছিল, কিন্তু 10টা না, এখন 11টা বাজতে 1 মিনিট বাকি রয়েছে এবং নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং 8 নম্বর গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন।